মাছের ঝোলটা একটু লাল রঙের আর একটু তেল তেলে মতন থাকবে। একটু শুকনো করে গামাখা করে নামাবেন আর উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দেবেন। নামানোর আগে একটা কাঁচা লঙ্কা দেবেন। এই সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন আর গন্ধরাজ লেবু বা যে কোনো লেবু দিয়ে একটু ভাত মেখে শুকনো শুকনো করে ভাত মেখে খাবেন, দেখবেন দারুণ লাগবে। এই মাছের পিসটা দেখে কি মনে হচ্ছে? রুই বা কাতলা মাছ? পেটির মাছ আর গাদার মাছ আলাদা, এটা কিন্তু রুই বা কাতলা মাছ নয়। রুই বা কাতলা মাছকেও কিন্তু হার মানাবে এই মাছটা। বাজারে যদি কোনোদিন বড় লাইলন টিকা মাছ পেয়ে যান তাহলে অবশ্যই কিন্তু কিনে আনবেন, এর স্বাদ অসাধারণ। বাজারে খুব কমই পাওয়া যায়, যেদিন পাওয়া যাবে কিনে নিয়ে আসবেন আর এইভাবে রান্না করবেন। রান্নাটা সর্ষের তেলে করছি। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সামান্য একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব। মাছটাকে অল্প মশলায় গামাখা করে রান্না করব। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, অল্প একটু সর্ষে আর একটু নুন দিয়ে শিরে খুব ভালোভাবে মশলাটাকে বেটে নিয়েছি। তারপরে একটু ছেঁকে নিয়েছি, জল দিয়ে ছেঁকে নিয়েছি, যার জন্য একটু পাতলা হয়েছে। কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে দিয়ে দিয়েছি। তার মধ্যে সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে, তবে বেশি সময় কিন্তু কষাইনি, যেহেতু সর্ষে রয়েছে। একটু সময় ঝোলটা ফুটে ওঠার পরে ভেজে নেওয়া মাছগুলোকে দিয়েছি। উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে নুন ঝালের পরিমাণটা দেখে নিয়ে গ্যাস কমিয়ে রান্না করে নিয়েছি। মশলাটা মাছের সাথে লেগে যাবে, বেশি একটু মাখা মাখা মতন করে নামিয়ে নিয়ে এইভাবে বড় লাইলন টিকা সর্ষে দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। নামানোর আগে যে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম, ভাতের মধ্যে সামান্য মশলা আর তার মধ্যে এই কাঁচা লঙ্কা, একটু লেবু আর একটু নুন দিয়ে শুকনো করে ভাতটাকে মাখবেন আর মাছ দিয়ে ভরিয়ে খাবেন, দেখবেন অসাধারণ কিন্তু লাগবে এই ভাত মাখাটা। সর্ষে ভাপায় লাইলন টিকা এতটা স্বাদের হয়েছিল, সত্যি রান্না না করলে বুঝতে পারতাম না। অসাধারণ স্বাদের আজকের রেসিপি। যদি বাজারে বড় মাছ পেয়ে থাকেন অবশ্যই কিনে নিয়ে আসুন আর তৈরি করুন, দারুণ।